কংগ্রেসের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় আরজিকর ঘটনায় নিন্দা প্রকাশ এবং গণ অবস্থানে ডাক দিয়েছিলেন বাংলার সুপ্রিয় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যে ডাক্তার মহিলাটির প্রতি যে নির্যাতন হয়েছে এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার ফাঁসির দাবিতে সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে গণ অবস্থানের আয়োজন করা হয়েছিল। সেই গণ অবস্থানে আজকে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছে এবং আমরা আজকে ফাঁসির দাবি চাই। যারা এই হত্যাকারী নৃশংস হত্যা করেছে অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিলেন। তিনি বলেছিলেন আগামী উইয়ার পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকার কিছু করতে না পারে, আমি সিবিআই তদন্তের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাবো। তার মধ্যেখানে 24 ঘন্টার পরে অ্যারেস্ট করার পরে এখন সিবিআই আজকে 5 থেকে 6 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো কেনা করতে পারেনি। আমরা সিবিআইকে অনুরোধ করব তিনি যেন আজ 24 ঘন্টার মধ্যে যেন দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি বিধান করতে হয়। এবং সেই সঙ্গে আমাদের আরজি করে গত পরশু দিন নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে, যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, 50 কোটি টাকা সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা উচ্ছৃঙ্খল রাম বাম মিলে যে কাজটা করছে তার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ডাক্তার, নার্স এবং জুনিয়র ডাক্তারদের কাছে আমাদের আবেদন যে বাংলায় হাজারো হাজারো দিনের পয়সা চিকিৎসা করতে হাসপাতালে যায়, তার চিকিৎসা ব্যবস্থা চালু রেখে প্রতিবাদের কণ্ঠস্বর প্রতিবাদের সঙ্গে থাকে। আমরা তাদের সঙ্গে আছি, সাথে আছি। বাংলার প্রতিটি মানুষ তাদের সঙ্গে আছে, ন্যায় বিচারের সঙ্গে আছে। আগামী দিনে কর্মসূচি কী থাকছে আপনাদের? আগামী দিনে আছে আমাদের রাখি বন্ধন উৎসব। পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত যারা অপরাধী তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে এই আন্দোলন চলবে। এবং সেই সঙ্গে আমরা আরজি করে ঘটনায় যারা জড়িত আছে তাদেরও আজকে উচিত শিক্ষা দিতে হবে, আইনগতভাবে তাদের শিক্ষা দিয়ে তাদের প্রমাণ করতে হবে এই বাংলা মাটিতে কোনো অশান্তি বাতাবরণ তৈরি করা যাবে না। 2011 সাল থেকে অদ্যাবধি কোনো অশান্তি বাতাবরণ ছিল না। এই অশান্তি বাতাবরণকে কিছু মানুষ সুযোগ নিয়ে কিছু রাম সুযোগ নিয়ে একটা অশান্তি বাতাবরণ তৈরি করার বাংলার চেষ্টা করছে। সেই চেষ্টা বাংলার মানুষকে প্রতিনিধিত্ব করবে। আমাদের বাংলার মানুষের সঙ্গে মানুষের সাথে আছে, অন্যায়ের সঙ্গে আছে। আমরা কেবলমাত্র দোষী ব্যক্তির ফাঁসি চাই এবং আরজিকর ঘটনায় যারা আজকে নির্লজ্জের মতো নাম বাম মিলে যে ঘটনা ঘটিয়েছে তাদের জন্য উপযুক্ত আইনগত শাস্তি হয়, এই দাবি আমরা জানি। বিধায়ক উপস্থিত থেকে কী বার্তা দিলেন? আমাদের রামনগর বিধানসভার বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলছে একই কথা বলেছেন যে আমরা হাতরাসের মতো ঘটনা হলে উত্তরপ্রদেশে তাকে পুড়িয়ে মারা হয়, সেখানে কোনো বিচারের ব্যবস্থা থাকে না। তেমনি আমরা একথাও বলবো বামফ্রন্ট আমরা নিশ্চয়ই আপনারা জানেন সেখানে মানুষকে হত্যা করা হয়েছে, সিঙ্গুরে আন্দোলনে হত্যা করা হয়েছে, আজকে নন্দীগ্রামে হত্যা করা হয়েছে। সিবিআই তদন্ত করেছে, অদ্যাবধি তদন্ত শেষ করতে পারেনি, কোনো শাস্তি বিধান হয়নি। কিন্তু আমরা সিবিআইকে আজকে অনুরোধ করবো আন্দোলন সংগঠিত করে আগামী 24 ঘন্টার মধ্যে সিবিআই দোষী ব্যক্তিদের শাস্তি বিধান না দিলে আমরা অবিলম্বে আমরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমাদের সরকার 24 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, যে ব্যবস্থাটা সেটা নিশ্চিত তারা বলবেন এবং আমরা সিবিআই যাতে তার নির্দিষ্ট আইনের পথে গিয়ে তারা শাস্তি বিধান করে তার ব্যবস্থা আমরা চাই।